কি ব্যাপার ভাই ভাই এ কি করছেন আপনি? কি করছি দেখতে পাচ্ছেন না? লাইন কেটে দিচ্ছি। ভাই দুঃখের কথা কি আর বলবো, আমার দোকানের লোকজন বাকি খেয়ে পয়সা দিতে চায় না, তাই 3 মাসের বিল বাকি পড়ে গেছে। দেখেন চাচা, এটা দেখার বিষয় আমার না। আমি সামান্য বিদ্যুৎ অফিসে চাকরি করি, আমার কাজ আমাকে করতে দেন। ভাইজান আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি বিদ্যুৎ অফিসে যেয়ে বিল দিয়ে আসবো। এতদিন দেননি কেন? যে বিল আপনারা 3 মাস ধরে দিতে পারলেন না, সেই বিল আপনারা কয়েকদিনের ভিতরে কিভাবে দেবেন? ভাইজান আপন মানুষদের বিশ্বাস করে বাকি দিলে যা হয়, এখন বিপদের সময় কেউ পাশে নেই। আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি একটা ব্যবস্থা করে ফেলবো। দেখেন চাচা, আমি আমার চাকরি হারাতে পারবো না। আপনি আমার বাপ বয়সী লোক, তাই আমি আপনাকে 2টা দিন সময় দিচ্ছি। এই 2 দিনের ভিতরে যদি বিল পরিশোধ করতে না পারেন, আমি আর কারোর কথা শুনবো না। আমি সরাসরি এসে লাইন কেটে দিয়ে চলে যাব। এই গুসা। জি ভাই। এখন কিভাবে কি করব? বিল দিতে না পারলে তো লাইন কেটে দিয়েই যাবে। এই চাচা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই 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 মুস্তাফিজুর, এই এই তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বাকি খাওয়ার সময় মনে ছিল না, যত সব চিটার বাটপার। মাহমুদ চা, কি গো ভাইস্তে? হাফ কেজির 2 প্যাকেট লবণ দাও, একটা হারপিক দাও, আর 1 প্যাকেট রুচি চানাচুর দাও। এই নাও ভাইস্তে, টাকাটা দিয়ে যাও। আরে বাবু খাতায় লিখে রাখো। না বাবু, তোমার বাকি দিতে পারছি না, এমনিই তোমার আগের বাকি মেলা পড়ে রয়েছে, তুমি টাকা পয়সা দিচ্ছ না। আরে বাবু আমি কি তোমার টাকা পয়সা দিই না নাকি? খাতায় লিখে রাখো, পরে দিবানে। কালকে আমার দোকানে হাল খাতা, তুমি টাকাগুলো দিয়ে যেও। সে দেখা যাবে না, গেলাম। তোদের আর কি বলবো, সব দোষ তো আমারই, বাকি সালি না করতে পারি না। কি চাচা, কথা তো ঠিক রাখতে পারলেন না, কি করবো? কেটে দিয়ে চলে যাই। সাথে সাথে বিদ্যুৎ অফিসের লোক লাইন কেটে দিয়ে চলে যায়। মাহমুদ মিয়া দোকানের বাকির খাতা চেক করে দেখেন প্রায় 1 লক্ষ টাকা বাকি পড়ে আছে। সাথে সাথে দোকান বন্ধ করে টাকা তুলতে চলে যান। এই সোহেল মিয়া, আমার দোকানে তোমার 360 টাকা বাকি রয়েছে, টাকাটা দাও। নাও ঠেলা, বাড়িতে এসে দোকানটা খুলতে পারলাম না, অমনি তুমি টাকা নিতে চলে এস। যাও যাও, আগে বেচা কিনা করি, তারপর এসে নিয়ে যেয়ে নে। তোমাদের বাকির যন্ত্রণায় আমি মানুষের কাছে কাছে ঋণী হয়ে গেছি। 3 মাস ধরে কারেন্ট বিল দিতে পারি না, আজকে বিদ্যুৎ অফিসতে এসে লাইনটা কেটে দিয়ে গেছে। 3 মাস বিদ্যুৎ বিল না দিলি তো লাইন কেটে দিয়ে যাবেই, এ তো স্বাভাবিক। সে চিন্তা তোমার থাকলে তুমি আমার দোকানতে বাকি খাইতে না। কালকে আমার দোকানে হাল খাতা, তুমি কালকে টাকা নিয়ে আসবা, এসে টাকা দিয়ে মিষ্টি খেয়ে যাবা। সে দেখা যাবেন, এখন যাও। কি ব্যাপার মাহমুদ চাচা, তোমার দোকানে আজকে হালখাতা, তা লোকজন কই? দুঃখের কথা কি আর বলবো ভাইস্তে, সব শালা বাকি খেয়ে হাল খাতার দিন আর কেউ আসছে না। এত টেনশন করার কি আছে? যাক, তুমি যখন এসো বাকি টাকাটা দিয়ে যাও। এ না আমার টাকা। বিসমিল্লাহ, যাক একজন তো টাকা দিল। শোনো এদিকে আসো, আমি একটা যুক্তি দিই। এই মিষ্টিটা নিয়ে যাও ভাইস্তে। আচ্ছা আসি তাহলে। চিটার বাটপারদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করছেন না, আগামী কালকের ভিতরে দোকান বাকি পরিশোধ করুন। সোহেল মিয়া দোকান বাকি 360 টাকা, রফিকুল মিয়া দোকান বাকি 580 টাকা। যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছেন না, আগামী কালকের ভিতরে দোকান বাকি পরিশোধ রে? করেন। এই দাঁড়াও 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 দাঁড়াও, কিসের মাইকিং চলছে? কেউ মারা টারা গেল নাকি? এদিক ঘুরো, মাইক এদিক ঘুরো। সোহেল মিয়া দোকান বাকি 360 টাকা, আগামীকাল আমার নাম বলছে? দোকান বাকি পরিশোধে ব্যর্থ হলে আপনাদের মান সম্মান ভালো করে শুনে দেখি তো। সোহেল মিয়া দোকান বাকি 360 টাকা। সামান্য কয়টা টাকা বাকি খাইছি বলে মাইকিং করে বেড়াচ্ছে। দাঁড়াও, ওর মজা দেখাচ্ছে। চিটার এই বাটপারদের মাহমুদ ভাই, দৃষ্টি মাইক বন্ধ করো। আকর্ষণ- কি শুরু করেছো? এলাকায় কি থাকতে দিবা না? কেন, আমি আবার কি করলাম? তোমার দোকানে বাকি খাইছি বলে তুমি মাইকি যা খুশি তাই বলে বেড়াবা? এলাকায় আমার মান সম্মান নেই? তোমার কাছে আমি 360 টাকা পাই, তুমি দেখছো না কেন? দাঁড়াও, তুমি সামান্য টাকার জন্য আমার মান সম্মান নিয়ে সিনেমিনি খেলছো? দাঁড়াও, তোমার নামে আমি চেয়ারম্যানের কাছে নালিশ দিচ্ছি। সোহেল মিয়া দোকান বাকি 360 টাকা, আগামীকাল দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। দিও। সোহেল মিয়া দোকান বাকি 360 টাকা, তুমি টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিও। চিটার বাটপারদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা আমার দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করছেন না, আগামী কালকের ভিতরে টাকা পরিশোধ করুন, না হলে আপনাদের মান ইজ্জত মাঠে মাঠে করে দেব। জাফর ভাইস্তে দোকান বাকি 420 টাকা, আগামী কালকের ভিতরে আমার নাম কষ্ট মনে হচ্ছে।
না হলে শালা 450 টাকা বাকি খেয়ে তো বিপদে পড়ে গেলাম। শালা তো মান সম্মান সব পথে ঘাটে করে ফেলাইলো। বিষয়টা চেয়ারম্যান সাহেবের কাছে জানানো লাগছে। দাঁড়া, তোর আমি দেখছি। চেয়ারম্যান সাহেব, একটু দাঁড়ান, কথা আছে। কি কথা বলো? কি বলবো চেয়ারম্যান সাহেব, আমাদের উত্তর পাড়ার ওই মাহমুদ মিয়া আছে না, হ্যাঁ মুদি দোকানদার, হ্যাঁ ওর কাছে সামান্য কয়টা টাকা বাকি খাইছি, যার জন্য সারা গ্রাম মাইকিং করে বেড়াচ্ছে। জি কাকা, ওই দেখেন ও আমার নামেও মাইকিং করে বেড়াচ্ছে। মাহমুদ তো গ্রামের ভাবমূর্তি নষ্ট করছে। সামান্য বাকি টাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করছে। এই দাঁড়াও 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 ভাই, মাইক ঘুরাও। আমাদের গ্রামের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি। চেয়ারম্যান সাহেব, আপনার দোকান বাকি 6022 টাকা। এর তো একটা বিচার করা উচিত। আপনি অতি শীঘ্রই আমার দোকান বাকি পরিশোধ করুন। আমি বিদ্যুৎ বিল দিতে পারছি না বলে বিদ্যুৎ অফিসের লোক এসে আমার দোকানের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, এ কি আপনার নামেও মাইকিং চলছে? আপনিও বাকি খান? ওরে আল্লাহ, কার কাছে বিচার দিতে আইছি? 100 আর 100 বিচার করতে যাচ্ছে। বাকি পরিশোধ না করলে সকলের ইজ্জত মাঠে মাঠে করে দেব। চিটার বাটপারদের তুই কি এলাকার কারো মাসে রাখবি না? তুই এটা কোনো কাজ করছিস? তাছাড়া কি করব? গতকালকে হালখাতা দিয়েছি। এই যে আপনার সামনে যারা দাঁড়িয়ে রয়েছে, এরা প্রত্যেকে আমার দোকানে বাকি খায়। বাকি খাই বলে কি টাকা মেরে দিচ্ছে নাকি? শালা জাগা মতো কট খেয়ে গেলাম রে। কেউ টাকা দিতে আসেনি। আমি 3 মাস বিদ্যুৎ বিল দিতে পারিনি বলে ওই জন্য বিদ্যুৎ অফিসের লোক এসে আমার বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে। আমি বাধ্য হয়ে মাইক নিয়ে বেরোইছি। আমার লাইন কেটে দিয়ে গেছে, আমি মাইক নিয়ে বেরোইছি। নে তুই মাইকিং করে এই টাকা আদায় কর। এই নে চল। চেয়ারম্যান কাকা শোনেন, আপনারাও এদিকে আসেন। যেহেতু আপনারা তার দোকানে বাকি খেয়েছেন, এখন তিনি তো সারা গ্রামে মাইকিং করেই দিয়েছে, আর আপনাদের যা মান সম্মান নষ্ট হওয়ার তা তো হয়েই গেছে। এখন শুধু শুধু এটা নিয়ে রাগ করা মনে হয় ঠিক হবে না। হুজুর, আপনি জানেন না, সামান্য 360 টাকার জন্য এই লোকটা আমার শ্বশুর বাড়ি যে পর্যন্ত মাইকিং করেছে। এই ঋণের কারণে কাল আপনি মারা গেলে কবরে ধরা খেয়ে যেতে পারেন। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় রাখা হয় তার ঋণের কারণে, যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয়। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, আজকের পর থেকে বাকি খাওয়া বন্ধ করে দিন। কাউকে ঋণের ভিতরে ফেলা বন্ধ করে দিন, কাউকে বিপদে ফেলা বন্ধ করে দিন, আর এই ভিডিওটা শেয়ার করে দিন।